আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্যামসাং এর তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ মোবাইল স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। মোবাইলটাকে নিয়ে কথা বলবো। তো আমি আপনাদের সাথে আছি সঞ্জিত সামির। ইউটিউব চ্যানেল হলে এখনই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটাতে 6.8 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে রয়েছে, যাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে এবং মোবাইলটাতে আরো রয়েছে 1750 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে কিন্তু আপনারা মোবাইলটা দিনের আলোতেও বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। আরো রয়েছে মোবাইলটাতে 501 পিপিআই ডেনসিটি, আর মোবাইলটাতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ 2। স্যামসাং তাদের এই ফ্ল্যাগশিপ মোবাইলটাতে ভালো মানের ডিসপ্লে ব্যবহার করেছে। মোবাইলটাতে আপনারা ভিডিও দেখে অনেক মজা পাবেন এন্ড মোবাইলটা থেকে আপনারা স্মুথনেস ফিল করবেন। মোবাইলটার টাচ রেসপন্স খুবই ভালো হবে। মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.5%। মোবাইলটার হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলতে গেলে মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট থাকছে এবং তাদের One UI 5.1 এর সাপোর্ট থাকছে এবং স্যামসাং মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। স্যামসাং কিন্তু এর আগের বছর মানে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করেছিল কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটার তুলনায় এটা কিন্তু খুবই পাওয়ারফুল। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করেছে Adreno 740। আপনারা মোবাইলটাতে আগের বারের স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার চেয়ে এইবারের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে ভালো একটা পারফরমেন্স পাবেন, আরো বেশি ভালো পারফরমেন্স পাবেন। মোবাইলটাতে উড়াধুরা গেমিং করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ, ফ্রেম ড্রপ, হ্যাং লেগে দেখা, হিটিং ইস্যু আর লক্ষ্য করবেন না। আর মোবাইলটাতে 120 হার্জ এর রিফ্রেশ রেট থাকায় মোবাইলটাতে গেমিং করে খুবই মজা পাবেন। মোবাইলটাতে স্মুথনেস ফিল করবেন। মোবাইলটা কিন্তু কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, 8 256GB এবং 12 256GB এবং 12GB 512GB এবং 1TB 12GB র্যাম। মোবাইলটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। এবার কথা বলা যাক মোবাইলটার হাইলাইটেড সেকশন, মেইন ক্যামেরা সেকশন নিয়ে। মোবাইলটাতে তারা কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 200 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.7 এবং আর দুটি 10 মেগাপিক্সেল করে ক্যামেরা থাকছে এবং আরেকটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যেটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। মোবাইলটাতে ফিচার্স হিসেবে LED প্লাস, অটো HDR, প্যানোরামা সাপোর্ট থাকছে। আর মোবাইলটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K তে 30 FPS এ। নিঃসন্দেহে আপনারা মোবাইলটা দিয়ে বেশ ভালো রকমের ছবি তুলতে পারবেন। তবে ক্যামেরা সেকশনে খারাপ লাগার একটা বিষয় হচ্ছে যে মোবাইলটার সেলফি ক্যামেরা। আগের বারে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাতে স্যামসাং সেলফি ক্যামেরায় 40 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছিল। এবার কিন্তু তাদের নতুন ফ্ল্যাগশিপ মোবাইল স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। তবে 12 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও মোবাইলটা সেলফি ক্যামেরা থেকে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS এ। খারাপ লাগার মতো একটা বিষয় হচ্ছে যে মোবাইলটাতে 3.5mm জ্যাক পোর্টটা কিন্তু নেই। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা কিন্তু 5G মোবাইল, আপনারা সর্বোচ্চ 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন মোবাইলটাতে। আর মোবাইলটাতে টাইপ সি পোর্ট থাকছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে মোবাইলটাতে কিন্তু আপনারা কোনো ধরনের মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, তবে সিম কার্ড ব্যবহার করতে পারবেন অবশ্যই। মোবাইলটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা কিন্তু খুবই ফাস্ট হবে। মোবাইলটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তো ওভারঅল আমার কাছে মোবাইলটা ফ্ল্যাগশিপ মোবাইল হিসেবে মোটামুটি বেশ ভালো লেগেছে। তো আপনাদের কাছে মোবাইলটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং মোবাইলটা যখন লঞ্চ হবে তখন কিন্তু আমি আপনাদেরকে এই মোবাইলটা সম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা করে আসলে বলবো, আসলে বলে দিব আসলে এই মোবাইলটা আসলে নেওয়া ঠিক হবে কিনা, নাকি আর বেটার অপশন রয়েছে, সেটা আশা করি আপনারা জানতে পারবেন। তো মোবাইলটা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখার বিষয় আসলে মোবাইলটা বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হয় এবং মোবাইলটার দাম কত হতে পারে। তখন কিন্তু আমি আপনাদের জন্য মোবাইলটার সম্পর্কে বিস্তারিত একেবারে ভিডিও নিয়ে চলে আসবো। তো তাহলে এখনই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আপনারা যদি কোনো রকম সমস্যা পড়ে সেক্ষেত্রে আমাদের সকল সোশ্যাল মিডিয়া গুলোর লিংক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে
সেখানে আমাদের ফেসবুক গ্রুপের লিংক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন এবং সেখানে আপনাদের সমস্যার কথা পোস্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।